আজকে আমরা আলোচনা করব হচ্ছে কয়েকটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আপনাদের এক্সাম ডেতে আপনারা কি কি এক্সপেক্ট করবেন, আইএলটিএস এর কোয়েশ্চেন টাইপ, এক্সামের স্ট্র্যাটেজিস, এটা হচ্ছে আপনার এক্সাম দেওয়ার আগে এবং এক্সামের সময় আপনারা কিরকম প্রস্তুতি নিতে পারেন সেটা নিয়ে, রিসোর্সেস যেটা আমি বলে দিয়েছি। আপনারা যদি অনলাইনে, এখন যেহেতু আমাদের বাইরে যে কোচিং করা পসিবল না, আপনারা যদি বাসায় বসে পড়াশোনা করতে চান, ওইটা রিসোর্স আমি এখানে লিংক করে দিয়েছি। রাইটিংটাও 60 মিনিটস, 1 ঘন্টার হয়, এবং এটা অবশ্যই রেকমেন্ডেড যে আপনি দুইটা টাস্ক থাকে রাইটিং এ। প্রথম টাস্কে আপনি 20 মিনিট স্পেন্ড করবেন এবং সেকেন্ড টাস্কে আপনি ম্যাক্সিমাম 40 মিনিট স্পেন্ড করবেন। এবার আসি রাইটিং পার্টে কি ধরনের কোয়েশ্চেন আসে। রাইটিং পার্ট আমরা আগেও দেখেছি যে দুইটা টাস্ক, টাস্ক 1 আর টাস্ক 2। তো টাস্ক 1-এ আপনি সর্বোচ্চ 20 মিনিটস ব্যয় করতে পারবেন, আর এটা হবে আপনার একটা ডেসক্রিপশন, একটা আপনাকে ভিজুয়াল ইনফরমেশন দেওয়া হবে, যেমন গ্রাফস, চার্টস বা পাই চার্টস। এগুলোর সাথে আমরা মোটামুটি আশা করি সবাই পরিচিত। আর যদি না পরিচিত হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাকে এক্সাম্পল দেখাতে পারি। বা অথবা অনেক সময় দেখা যায় যে ম্যাপস দিয়ে থাকে বা হচ্ছে একটা প্রসেস দেয়, যেমন হচ্ছে কিভাবে বৃষ্টি হয় বা গ্রিন হাউস ইফেক্ট কিভাবে হয়। এই এক একটা ভিজুয়াল ইমেজ দিবে আপনাকে, আর আপনাকে ওই ইমেজটা সম্পর্কে কিছু ডিসক্রাইব করতে হবে, কিছু লিখতে হবে। তো সেটাই হচ্ছে আপনার টাস্ক 1। আর মাথায় এটা অবশ্যই রাখবেন, টাস্ক 1 হচ্ছে আপনাকে একটা ডেসক্রিপশন দিতে হবে, আর এখানে আপনি আপনার কোনো অপিনিয়ন বা মতামত জানাতে পারবেন না। যদি আপনি জানান তাহলে এটা নেগেটিভ মার্কিং এর কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার আসি টাস্ক 2। এটা আপনি সর্বোচ্চ 40 মিনিট ব্যয় করবেন এর পেছনে। তো আপনার যে অপিনিয়ন বা ডিসকাশন আছে সবকিছু এই টাস্কে আপনি স্পেন্ড করবেন। কারণ আপনার কোয়েশ্চেন আসবে অনেকটা এরকম যে, অনেকে মনে করেন যে নারী শিক্ষার পিছনে গভর্নমেন্টের খুব বেশি একটা ব্যয় করা উচিত না। আপনি কি এটার সাথে অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন? কেন অ্যাগ্রি করেন সেটা ব্যাখ্যা করেন। অথবা অনেকে বলে যে আমাদের হাই স্কুল বা কলেজের পরে আমাদের আরো শিক্ষার পিছনে দৌড়ানো উচিত না, কারণ এছাড়াও আমরা অন্যান্য ক্ষেত্রে কর্মসংস্থান এর সুযোগ পেয়ে থাকি। তো আপনার এই ক্ষেত্রে মতামত কি? তো এরকম টাইপের প্রশ্ন আপনার টাস্ক 2-তে আসবে, এবং এটা সম্পূর্ণ আপনার অপিনিয়ন বেসড হবে। এবং মাথায় রাখবেন যে আপনার অপিনিয়ন কি, আপনার অপিনিয়ন কি খুব ভালো কি না সেটা ম্যাটার করে না। এটা আপনার পরীক্ষাটা হচ্ছে আপনার ইংলিশ স্কিল কতটা ভালো সেটা দেখার জন্য। আর আপনার যদি ইংলিশ ইংলিশ স্কিল আর হচ্ছে প্রেজেন্টেশন স্কিল ভালো থাকে তাহলে আপনি ডেফিনেটলি অনেক ভালো মার্কস পাবেন। এবার আসি হচ্ছে আমরা পরীক্ষা সম্পর্কে আমরা কি করতে পারি, কি করলে আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে পারে, বা কি করলে আমাদের পরীক্ষাটা ইজি হতে পারে। রাইটিং এ হচ্ছে পরীক্ষার আগে আপনি কি করবেন? লেখা প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। আপনি প্রতিদিন 5 মিনিট করে যে কোনো একটা স্পেসিফিক টপিকে লেখার চেষ্টা করতে পারেন। হয় এটা আপনার ডেইলি ডায়েরি বা আপনার জার্নাল, বা হচ্ছে কোন একটা টপিক আপনি পড়েছেন বা আপনার ক্লাসের কোনো পড়া, সেগুলো নিয়ে আপনি 5 মিনিট কিছু একটা লেখেন, বা আপনি কি ফিল করছেন সেটা নিয়ে লেখেন। অবশ্যই ইংলিশে, এবং অবশ্যই চেষ্টা করেন যাতে সেটা কারেক্ট গ্রামারে হয়। রিড আ লট, আগেও বলেছি যে যত বেশি পড়বেন তত আপনার গ্রামাটিক্যালি অ্যান্ড ভোকাবুলারি অনেক ইমপ্রুভ হবে, আর সেটা আপনার রাইটিং এ, রিডিং এ সবকিছুতেই হেল্প করবে। প্র্যাকটিস প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং এর মিনিং হচ্ছে যে একই জিনিস ভিন্নভাবে বলা। তো আমি বলতে পারি যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো সেটা না বলে আমি বলতে পারি ইন দ্য ইস্ট দ্য সান রাইজেস। মিনিংটা সেমই, বাট আমি এটাকে ভিন্নভাবে বা ভিন্ন ইঙ্গিতে ইউজ করছি। সেটাই হচ্ছে প্যারাফ্রেজিং। অর্থ সেম থাকবে, বাট আমি বলবো ভিন্ন অ্যাপ্রোচে বা ভিন্ন ওয়েতে। এবার আসি, আম, আপনি যদি চান যে আপনার রাইটিং এর জন্য আপনি পড়বেন, তাহলে বিবিসি নিউজ যে ওয়েবসাইটটা, সেটা খুবই ভালো একটা ওয়েবসাইট।
এবং এটার যে টেক, সায়েন্স, হেলথ এন্ড এডুকেশন সেকশনটা আছে, সেই সেকশনটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে, কারণ এই কয়েকটা সেকশন থেকেই সাধারণত দেখা যায় যে টাস্ক 2 তে অপিনিয়ন বা ডিসকাশন বেসড যে কোয়েশ্চেন গুলো সেগুলো চলে আসে। এবার আসি ডিউরিং দি এক্সাম। এক্সামের টাইমে আপনি চাইলেও পেন ইউজ করতে পারেন, চাইলে পেন্সিল ইউজ করতে পারেন, কিন্তু হচ্ছে পেন্সিল ইউজ করাটা বেশি রেকমেন্ডেড, কারণ যদি আপনি পেনে কাটাকাটি করেন সেটা এক্সামিনারের বুঝতে অনেক সমস্যা হতে পারে। তো এর চেয়ে যদি আপনি পেন্সিল দিয়ে মুছে আবার পেন্সিলে লিখতে পারেন তাহলে আপনার জন্য, নিজের জন্য সেটা সহজ হয়ে যাবে। মেক এ প্ল্যান। যে কোনো কিছুই লেখা শুরু করার আগে, যেমন টাস্ক 1 হোক বা টাস্ক 2 হোক, আগে আপনি কোয়েশ্চেনটা বুঝে একটা প্ল্যান তৈরি করবেন যে আমি এই এই বিষয়ে লিখবো, এতক্ষণ সময় নিয়ে লিখবো, বা এই স্পেসিফিক জিনিসটা নিয়ে লিখবো। আপনি চাইলে কোয়েশ্চেনে দাগাতে পারেন, সার্কেল করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন যে কোন টপিকটা আপনি চান। আপনাকে এক্সট্রা একটা পেজ দেওয়া হবে, সেই পেজে আপনি আপনার প্ল্যানিংটা লিখে রাখতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, প্ল্যানটা বানানোর ক্ষেত্রে যাতে টাস্ক 1-এ বেশি সময় না ব্যয় হয়, কারণ টাস্ক 1 হচ্ছে আপনার হাতে থাকবে টোটাল 20 মিনিট, আর আপনি সর্বোচ্চ 5 মিনিট টাইম প্ল্যান বানাতে আর ইন্ট্রোডাকশনটা লিখতে ব্যয় করতে পারেন। আর যেহেতু টাস্ক 2টা সময় একটু বেশি দেওয়া হয়, কারণ টাস্ক 2 এ মার্ক হচ্ছে টাস্ক 1-এর ডাবল, এতে যেহেতু মার্ক বেশি আর আপনি একটু বেশি সময় নিয়ে শুরু করতে পারেন, তাহলে আপনার এটার প্রতি এফোর্টও বেশি থাকবে, আপনি টাইম ম্যানেজমেন্টটাও মোটামুটি সহজ হবে এবং আপনি এটা শেষও করতে পারবেন। টাস্ক 2 এর ক্ষেত্রে দেখা যায় যে অনেকে টাস্ক 1 আগে শুরু করে এবং শেষের দিকে টাস্ক 2 তে যাওয়ার কারণে আপনার হাতে টাইম খুব একটা নেই আর আপনি টাস্ক 2টা শেষ করতে পারছেন না। এই সময় আপনাকে 5 মিনিটস আগে একটা, বা 5 মিনিটস বা 2 মিনিটস আগে একটা ওয়ার্নিং দেওয়া হবে যে আপনার কাছে এত টাইম লেফট, এতটুকু সময় আছে। তো সেই সময়ের মধ্যে আপনি বাকি সব বাদ দিয়ে আগে কনক্লুশনটা লিখে শেষ করবেন। কনক্লুশনটা লেখা শেষ করার পরে আপনার উপরে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু শেষ করার চেষ্টা করবেন, কারণ আপনার রাইটিং টাস্কে তাদের অন্যতম একটা প্রধান জিনিস দেখে হচ্ছে আপনি ঠিকমতো প্যারাগ্রাফ ক্রিয়েট করতে পারছেন কিনা। এবং দুইটা টাস্কেই আপনার মিনিমাম 3টা প্যারাগ্রাফ থাকতে হবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মেইন বডি এবং কনক্লুশন। সেটা এখানে বলা হয়েছে যে আপনার প্রত্যেকটাতে একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, একটা কনক্লুশন পার্ট থাকবে, আর একটা মেইন বডি প্যারাগ্রাফ থাকবে। তো ইন্ট্রোডাকশনে হচ্ছে আপনি আপনার জিনিসটাকে ইন্ট্রোডিউস করবেন। মেইন বডি প্যারাগ্রাফ আপনার 1 বা 2 প্যারার মধ্যে হতে পারে, বা 3 প্যারা সর্বোচ্চ আপনি লিখতে পারেন। এখানে হচ্ছে আপনি আপনার ডিটেইলড বর্ণনাটা দিবেন, আপনি কোনো ডেসক্রিপশন বলেন অথবা আপনার অপিনিয়ন বলেন। আর কনক্লুশনটা হচ্ছে ওভারঅল সামারি, আপনার টোটাল যে জিনিসটা আপনি লিখেছেন সেটারই সামারি। বা কনক্লুশনটা আপনি চাইলে ইন্ট্রোডাকশনটাকেই ভিন্ন ভাবে লিখতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য কনক্লুশনটা লেখা সহজ হবে। আন্ডারস্ট্যান্ড এন্ড আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস অর পয়েন্টস অফ দ্য কোয়েশ্চেনস, যেটা আগেও বলেছি, আপনার কোয়েশ্চেনের যে কিওয়ার্ড গুলো আপনি চাইলে সেগুলো আন্ডারলাইন করে দিতে পারেন যাতে আপনার জন্য সেটা পরবর্তীতে লেখা ইজি হয়। আর অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করার পরে আপনি রিভাইজ দিবেন যাতে আপনার কোনো ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল মিস্টেক হলো কিনা, বা আপনি কিছু অ্যাড করতে চান কিনা বা সাবস্ট্রাক্ট করতে চান কিনা, এগুলো নিয়ে হচ্ছে আপনার অবশ্যই দেখতে হবে, কারণ এগুলোর কারণেও আপনার মার্কস মাইনাস যেতে পারে। ডু নট ইউজ কন্ট্রাকশনস, যেমন আমরা বলি আই ওয়ন্ট গো, আই ক্যান্ট গো, দিস ইজন্ট রাইট, এগুলো ফর্মাল রাইটিং এ তারা ইউজ করে না। তো আপনি এটা রাইটিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন না, বাট বলে রাখি এটা আপনি যদি স্পিকিং এ ইউজ করেন তাহলে এটা আপনার জন্য আরো মার্ক ইনক্রিজ করতে হেল্প করবে। যেটা আগেও বলেছি, আপনার বিভিন্ন সেকশন, রিডিং, রাইটিং, স্পিকিং এর স্ট্র্যাটেজি ভিন্ন রকমের হয়। আর এগুলো হচ্ছে রিসোর্সেস, আপনাদেরকে মনে হয় পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়া হবে, তো আমি এগুলোকে লিংক করে দিয়েছি। এই লিংকের মধ্যে গেলেই হচ্ছে আপনি আপনার যা যা প্রয়োজন তা তা দেখতে পাবেন। আর রেকমেন্ডেড গুলো হচ্ছে যেগুলা আমি আপনার মানে আমার পার্সোনালি পছন্দ যে জিনিসগুলো, সেগুলো আমি রেকমেন্ডেড করে দিয়েছি।